নমস্কার বন্ধুরা, সোলার এভার এনার্জি এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি আকাশ পাত্র। আজ আমরা যাচ্ছি হুগলি জেলার মগরা এলাকায়। এখানে আমরা 5 কিলোওয়াট অনগ্রিড সোলার সিস্টেম ইনস্টল করব। তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন। রিকোয়ারমেন্ট অনুযায়ী সমস্ত মেটেরিয়ালস নিয়ে ভোরবেলায় আমাদের অফিস থেকে রওনা দিয়েছিলাম মগরার উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি দীপ্তিভূষণ সেনগুপ্ত মহাশয়ের বাড়িতে। এখানে আমরা 5 কিলোওয়াট অনগ্রিড সোলার সিস্টেম ইনস্টল করব। এখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী 550 ওয়াট মনোপার্ক হাফ কাট টেকনোলজি মোট 9টি প্যানেল ইউজ করা হবে। ছাদে প্রচুর গাছ থাকার জন্য এখানে হাই রাইজ সোলার প্যানেল স্ট্রাকচারের রিকোয়ারমেন্ট ছিল, তাই আমরা কাস্টমাইজ হাই রাইজ সোলার প্যানেল স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি। 550 ওয়াট সোলার প্যানেলের ওয়েট প্রায় 30 কিলো, অর্থাৎ 9টি প্যানেলের ওয়েট হবে প্রায় 270 কিলো। তাই স্ট্রাকচারটি মজবুত করার জন্য আমরা টাটার হলো ইউজ করেছি। এখন আমরা আনবক্স করব মাইক্রোটেক সোলার কোম্পানি 5 কিলোওয়াট সিঙ্গেল ফেজ অনগ্রিড সোলার ইনভার্টার। ইনভার্টারটি BIS অ্যাপ্রুভ এবং এই ইনভার্টারের ওয়ারেন্টি 10 ইয়ার। বক্সের মধ্যে ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড, টাইপ টেস্ট রিপোর্ট সহ প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ রয়েছে। ইনভার্টারের ফ্রন্ট সাইডে ডিসপ্লে এবং সুইচ রয়েছে। এই সুইচের মাধ্যমে প্রয়োজনীয় সেটিংস করে নেওয়া যায়। ইনভার্টারটির অ্যাক্সেসরিজের মধ্যে MC4 কানেক্টর, কেবল কানেক্টর, ওয়াইফাই ডোঙ্গেল দেওয়া রয়েছে, যার সাহায্যে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইনভার্টারটিকে অ্যাক্সেস করতে পারবেন। ইনভার্টারের ডাউন সাইডে কানেক্টিং পোর্ট দেওয়া রয়েছে এবং ব্যাক সাইডে হিটসিঙ্ক দেওয়া রয়েছে। অনগ্রিড ইনভার্টার ট্রান্সফরমারলেস হওয়ার জন্য ওয়াল হ্যাঙ্গিং করে রাখা যায়। এখন আমরা সোলার প্যানেলের স্ট্রাকচারাল কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। অনগ্রিড সিস্টেমে সাবসিডির জন্য অনেকেই প্রশ্ন করেন, তো আপনাদের জানিয়ে রাখি, টিল নাও আজকের ডেট পর্যন্ত CESC কিংবা WBSCDCL থেকে সাবসিডি স্কিম এখনও চালু হয়নি। তবে এটি প্রসেসিংয়ের মধ্যে রয়েছে, ভবিষ্যতে চালু হতে পারে। অনগ্রিড সোলার সিস্টেম বসিয়ে নেট মিটার বসাতে চাইলে সেটির অ্যাপ্লিকেশন CESC কিংবা WBSCDCL এ নেওয়া হচ্ছে। তাই আপনারা অনগ্রিড সোলার সিস্টেম ইনস্টল করে নেট মিটার বসিয়ে ইলেকট্রিসিটির কনজাম্পশন কমাতে পারেন। আপনারা যদি অনগ্রিড সোলার সিস্টেম বসিয়ে নেট মিটার বসাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ও ফোন নাম্বার স্ক্রিন ও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এখন আমরা সোলার ইনভার্টারটিকে ওয়াল মাউন্টিং করে নেব। ইনভার্টারের পাশে প্রয়োজন অনুযায়ী DCDB এবং ACDB ইনস্টল করে নিয়েছি। ইনভার্টারের বোথ সাইডে টেকনিক্যাল স্পেসিফিকেশন দেওয়া রয়েছে এবং সোলার প্যানেলগুলোকে ইনভার্টারের ভোল্টেজ রেঞ্জ অনুযায়ী প্রপারলি ইনস্টল করতে হয়, না হলে ইনভার্টারের আউটপুট রেজাল্ট প্রপার পাওয়া যায় না। মাইক্রোটেক 5 কিলোওয়াট অনগ্রিড সোলার ইনভার্টারটি MPPT টেকনোলজির, যার ফলে লো লাইট কিংবা মেঘলা ওয়েদারেও সোলার প্যানেল থেকে পাওয়ার জেনারেট করতে পারে। যেহেতু অনগ্রিড সিস্টেমে ব্যাটারি ইনস্টল করা যায় না, তাই ডে টাইম কিংবা ইভিনিং টাইমে পাওয়ার কাট হলে কোনো ব্যাকআপ পাওয়া যাবে না, অর্থাৎ আউটপুট লোড ব্ল্যাকআউট হয়ে যাবে। আপনার এরিয়ায় যদি পাওয়ার কাটের সমস্যা না থাকে তাহলে অনগ্রিড সোলার সিস্টেম বসিয়ে ইলেকট্রিক কনজাম্পশন কমাতে পারবেন। আদারওয়াইজ আপনার এরিয়ায় যদি পাওয়ার কাটের সমস্যা থাকে তাহলে অনগ্রিড সোলার সিস্টেমের পরিবর্তে অফগ্রিড সোলার সিস্টেম ইনস্টল করাই ভালো।
এখন আমরা কপার লাইটেনিং অ্যারেস্টারটিকে ইনস্টলেশনের জন্য রেডি করে নিচ্ছি। এই ডিভাইসটি ইনস্টল করলে সোলার প্যানেল, সোলার ইনভার্টার সহ বাড়ির অন্যান্য ইলেকট্রিক্যাল ডিভাইসগুলোকে থান্ডারিংয়ের হাত থেকে রক্ষা করবে। তাই আপনারা বড় কোনো সিস্টেম যখন বসাবেন, লাইটেনিং অ্যারেস্টার সহ কেমিক্যাল আর্থিং অবশ্যই করিয়ে নেবেন। স্ট্রাকচারটিকে মজবুত করে নেওয়ার জন্য প্রয়োজনীয় জায়গাগুলিতে ওয়েল্ডিং করে নেওয়া হচ্ছে। সোলার প্যানেলের প্রপার মেজারমেন্ট অনুযায়ী সোলার প্যানেল স্ট্রাকচারটি তৈরি করে নিচ্ছি, যাতে সোলার প্যানেল মাউন্টিংয়ের সময় কোনো অসুবিধা না হয়। সোলার সিস্টেম সম্বন্ধে বিস্তারিত আরও জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা এবং ফোন নাম্বার স্ক্রিন ও ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে। এখন আমরা সোলার প্যানেলগুলোকে স্ট্রাকচারের উপর মাউন্ট করে নেব। এখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী লুম সোলার কোম্পানির 550 ওয়াট মোনোপার্ক হাফ কাট টেকনোলজির সোলার প্যানেল ইউজ করা হয়েছে। এখন আমরা সোলার প্যানেলগুলোকে স্ট্রাকচারের উপর নাট বোল্টের সাহায্যে মাউন্ট করে নিচ্ছি। সোলার প্যানেলগুলোকে স্ট্রাকচারে মাউন্ট করে নেওয়ার পর স্ট্রাকচারটিকে পেইন্ট করে নেওয়া হচ্ছে, যার ফলে স্ট্রাকচারের ডিউরেবিলিটি বাড়ার সাথে সাথে কোনো রাস্ট পড়বে না। এরপর আমরা স্ট্রাকচারের গোড়াগুলোকে বালি সিমেন্ট দিয়ে জমিয়ে দেব, যার ফলে ওয়াটার লিকিংয়ের কোনো সম্ভাবনাই থাকবে না। সেটআপটি আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা সোলার ইনভার্টারে পাওয়ার দিয়ে লোড চেক করে নেব। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং আপকামিং ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এখানে এখন কারেন্ট ট্রান্সফরমার বসিয়ে সিস্টেমটিকে অন করা হয়েছে এবং নেট মিটারের জন্য অ্যাপ্লিকেশন করে দেওয়া হয়েছে। নেট মিটার অ্যাপ্লিকেশন করার পর কিছু সপ্তাহ ওয়েট করতে হয় ভেরিফিকেশনের জন্য। তাই সিস্টেমটিকে রান করার জন্য কারেন্ট ট্রান্সফরমার ইনস্টল করেছি, যার ফলে এখন সোলার ইনভার্টারটি লোড অনুযায়ী সোলার প্যানেল থেকে পাওয়ার প্রোডাকশন করবে। ইনভার্টারটিতে আপ ডাউন সুইচের মাধ্যমে সমস্ত প্যারামিটার্সগুলোকে চেক করে নিতে পারবেন। প্রপার সানলাইট থাকলে 5 কিলোওয়াট অনগ্রিড সোলার সিস্টেমে প্রায় 15 থেকে 20 ইউনিট পাওয়ার জেনারেশন করা যায়। এখন বাড়িটিতে প্রায় 1.3 কিলোওয়াটের কাছাকাছি লোড চলছে, তাই সিস্টেমটি 1.3 কিলোওয়াট পাওয়ারই জেনারেশন করছে। ইনভার্টারের সোলার ইনপুটে 10 mm সোলার ডিসি কেবল ইউজ করা হয়েছে এবং 5 কিলোওয়াট অনগ্রিড সোলার সিস্টেম হওয়ার জন্য গ্রিড ইনপুটে 6 mm ওয়্যার ইউজ করা হয়েছে।